হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম দিয়ে ডিমের তড়কা বা ডিমের ভুজিয়া, যেটাই বলবেন আপনারা। ডিম যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এরকমভাবে বানিয়ে অবশ্যই খেতে পারবেন। এটা কিন্তু খুবই টেস্টি এবং খুবই তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। সকাল, সন্ধ্যা, দুপুরে যখন চাইবেন আপনারা খেতে পারবেন, ভাত, রুটি, পরোটার সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে চলুন বানানোটা শুরু করে নিই। আর কেমন করে ডিমের ভুজিয়াটা আমি বানাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি দুটো ডিম এখানে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে একটু এরকম কুচি কুচি করে কেটে নেব ছুরির সাহায্যে। আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। এরপর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো লঙ্কা কুচি এবং টমেটো, ধনেপাতা সব কিছু কুচি করে নিয়েছি। এবং আর একটা আস্ত ডিম আমি নিয়ে নিয়েছি, মানে কাঁচা। তিনটে ডিম দিয়ে এখানে আমি খুব সুন্দর ভুজিয়াটা বানিয়ে নেব। একটা ডিম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভুজিয়া মতো করে নেব। দেখুন ডিমটা কিন্তু ঘেঁটে নিয়েছি, নিয়ে ভুজিয়া করে নেব। এবং আপনারা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুবই ভালো লাগে কিন্তু। দেখুন ওই সেদ্ধ কোচানো ডিমটা সেটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি 2-1 মিনিটের মতো ভেজে নেব এবং অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম। দিয়ে 2-1 মিনিটের মতো খুব ভালো করে একটু ভেজে নেব, নিয়ে তুলে নেব। 2 মিনিট হয়ে গেছে, এরপর আমি একটা তুলে নিচ্ছি। ওই কড়ার মধ্যে অল্প আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এটা কিন্তু খুবই চটজলদি বানানো হয়ে যায়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে আপনারা অনায়াসে খেতে পারবেন এবং খুবই সুন্দর ও সুস্বাদু টেস্ট কিন্তু খুবই ভালো লাগে এরকমভাবে ডিমের ভুজি বানালে। দেখুন অল্প করে আমি নুনও দিয়ে দিয়েছি। এরপর টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে 2-3 মিনিটের মতো ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ লঙ্কার সাথে। টমেটোটা একটু ভাজতে ভাজতে কিন্তু টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এরপর অল্প করে একটু আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী নিতে পারেন, একটু ঝাল ঝাল পছন্দ করেন তো আর একটু বেশি লঙ্কা গুঁড়ো বা কুচি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আমি এখানে অল্প অল্প করে 2 রকমই দিয়ে দিয়েছি, দিয়ে একটু অল্প করে পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা। এরপর অল্প করে আবারও পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর পর, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে ভেজে রাখা ডিমগুলো আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটা কিন্তু 3-4 মিনিটের মতো রান্না করলে কিন্তু হয়ে যাবে। বেশি পানি দিইনি আমি এখানে, কারণ ডিমগুলো সব কিছু রেডি করা এবং চটজলদি। এটা কিন্তু 6-7 মিনিট বা 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। একটু অল্প করে 1 চিমটে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু শুকিয়ে নেব নাড়াচাড়া করে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি কিন্তু এটা শুকিয়ে নেব একটু, যাতে একটু তেল ছেড়েও যাচ্ছে আর এবং পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। আপনারা চাইলে এরকম অবস্থায় নামিয়ে নিতে পারবেন বা একটু শুকিয়ে নিতে পারবেন। এরকম বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, সেক্ষেত্রে লঙ্কাটা একটু কম দেবেন। এরকম বানিয়ে কিন্তু রুটি বা পরোটার সঙ্গে আপনারা টিফিনে দিতে পারবেন বা